আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই নিয়ে ইউনিভার্সিটি থেকে অনেকগুলি নোটিশ প্রকাশ করেছে। তো সেই নোটিশগুলিতে কি বলা হয়েছে তার কিছু পয়েন্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো সায়েন্সের মধ্যে এখানে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয় বা যে সমস্ত বিষয়গুলি অ্যাভেলেবেল আছে সেগুলি হচ্ছে অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড জিওগ্রাফি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি, এমসিএ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি। তার সঙ্গে আরও আছে বায়ো ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি, মাইক্রোবায়োলজি, মাস্টার অফ ফার্মেসি অর্থাৎ এমফার্ম, তার হচ্ছে টি সায়েন্স, তার হচ্ছে এম টেক। এবং আরেকটি ক্যাম্পাস আছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসে একটি বিষয় পড়ানো হয় সায়েন্সের মধ্যে, সেটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি। এবার আমরা দেখে নেবো যে সায়েন্স বাদ দিয়ে বাকি আরো যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয় সেগুলি কি কি আছে। তো সেগুলি হচ্ছে এখানে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি দেখে নেবো প্রথমে। তো সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, হিস্ট্রি, ফিলোসফি, কমার্স, সোশ্যালজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বিএলআইসি, এমএলআইসি, তার হচ্ছে এলএলএম, তার হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়াল স্টাডিজ, রুরাল ডেভেলপমেন্ট, এডুকেশন এবং ওম্যান স্টাডিজ। তারপরে এখানে জলপাইগুড়ি ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলো হচ্ছে সংস্কৃত, বেঙ্গলি, ইংলিশ, মাস কমিউনিকেশন এবং হচ্ছে এমবিএ। তো এই সমস্ত কোর্সগুলিতে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, সেই বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, ফি স্ট্রাকচার কি আছে এবং তোমাদের পাসিং ইয়ার কি আছে, অর্থাৎ কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের যে নির্দিষ্ট যে নোটিশগুলি প্রকাশ করা হয়েছে সেই নোটিশে তোমাদের বিস্তারিত ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। তবে যদি আমি এক কথায় যদি বলতে চাই যে যোগ্যতা কি প্রয়োজন, তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে যে ম্যাক্সিমাম যে বিষয় আছে সেই ম্যাক্সিমাম বিষয়ে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ের উপরে তোমার যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে বা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেই কিন্তু তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তবে এখানে আরো কিছু বিষয় আছে যেগুলিতে তোমার সেই নির্দিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি ছাড়াও সেই বিষয়ে রিলেটেড কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেও তুমি সেই বিষয়গুলির জন্য আবেদন করতে পারবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশগুলিকে ডাউনলোড করে তুমি যে বিষয়ের যোগ্যতাটা চাইছো সেই যোগ্যতাগুলি অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলস দেখে নেবে, অথবা আমাদের চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওতে আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলো সমস্ত কিছু জানানো আছে এবং সেই যোগ্যতার কোনো কিছু পরিবর্তন করা হয়নি এবছরের ভর্তিতেও। এবং এখানে তোমাদের কত কত করে সিট সংখ্যা আছে সেটিও তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা নোটিশ থেকে দেখে নেবে, অথবা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো, সেখানে তোমাদের কোনো প্রকার সিটের পরিবর্তন করা হয়নি। তার সঙ্গে এখানে ফিস স্ট্রাকচার কি আছে সেগুলি তোমাদের এই নোটিশে দেওয়া আছে, তোমরা নোটিশগুলিকে ডাউনলোড করে এই নিচ থেকে তোমরা সমস্ত বিষয়ের ফি স্ট্রাকচারগুলিকে দেখে নিতে পারবে। এখানে তোমাদের প্রতিটি সেমিস্টারের ফি স্ট্রাকচার দেওয়া আছে। এরপর পরবর্তী বিষয় হচ্ছে যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের পাসিং ইয়ার কি আছে, অর্থাৎ কোন কোন সালে পাস আউট হলে তোমরা এই সমস্ত বিষয়গুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের নোটিশেই বলে দেওয়া হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটি 2022 এবং 2022-এর আগে পাস আউট হয়েছে তারা কিন্তু এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটি পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য কোনো পাসিং ইয়ার লিমিট নেই। তো সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে এমএ ইন স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়াল স্টাডিজ, এমএ ইন মাস কমিউনিকেশন এবং হচ্ছে এমএ ইন রুরাল ডেভেলপমেন্ট। তো এই তিনটি বিষয়ে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ এই তিনটি বিষয়ে আবেদন করতে চাইলে তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলেই তোমরা আবেদন করতে পারবে। তবে এই তিনটি বিষয় বাদ দিয়ে বাকি যত বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য তোমাদের 2023, 2024 এবং 2025 এই 3 সালে পাস আউট হলেই তবে আবেদন করতে পারবে, নতুবা তোমরা এখানে আবেদন করতে পারবে না। তবে এখানে তোমাদের একটি ক্রাইটেরিয়া আছে, যদি তোমরা পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও, অর্থাৎ তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ বিশেষভাবে সক্ষম যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু এই রুল কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে তাদের জন্য এই পাসিং ইয়ার লিমিট নেই, তারা যে কোনো সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটি পাস আউট হলেই তারা আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেব যে সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমার এখানে কিভাবে সিলেক্ট হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে, অর্থাৎ এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলির জন্য তোমাদের কিভাবে ভর্তি না হবে। তো এখানে তোমাদের
MBA, এমফার্ম এবং এমটেক এই যে 3টি বিষয় আছে, এই 3টি বিষয়ের ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কস বা ক্লাস 12 বা ক্লাস 10 এর মার্কস আছে, এই সমস্ত মার্কস দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। এবং এখানে তোমাদের এই যে MBA, এমফার্ম এবং এমটেক এই 3টি বিষয় বাদ দিয়ে বাকি যত বিষয় আছে এখানে পিজিতে, সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য এখানে তোমাদের কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। সেই সমস্ত বিষয়গুলির জন্য তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কস বা ক্লাস 12 বা ক্লাস 10 এর মার্কস, এই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে MBA, এমফার্ম এবং এমটেক এই 3টি বিষয় বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ের জন্য ভর্তি নেওয়া হবে। এবার আমরা ভর্তির জন্য কিছু ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নেব। তো এখানে তোমাদের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে 8ই আগস্ট 2025 তারিখ থেকে এবং চলবে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। এবং তারপর এখানে তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট ডেট জানানো হয়েছে, তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত ডেটগুলি দেখে নেবে। তো এখানে যে টেন্টেটিভ ডেটগুলি জানানো হয়েছে, এই টেন্টেটিভ ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের কোথা থেকে আবেদন করতে হবে? তো আবেদন তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো nbu.ac.in। এই বলে সার্চ করলে তুমি এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা পাবে, দেখবে কিছু পোস্টার তোমাদের শো করছে এবং এখানে তোমরা পাবে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যাডমিশন সেমিস্টার 1। এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের আলাদা আলাদা বিভাগের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে তোমরা যদি MA, MSc, MCom, BLIS, MLIS, LLM এবং আরো বিভিন্ন কোর্সে যদি আবেদন করতে চাও, তাহলে এই যে প্রথম লিঙ্ক আছে এখানে তোমার ট্যাপ করতে হবে। তুমি যদি MBA তে আবেদন করতে চাও, তাহলে তোমাকে এই লিঙ্কে ট্যাপ করতে হবে। এম ফার্মের জন্য এই লিঙ্কে এবং এমটেক এর জন্য এই লিঙ্কে তোমাকে ট্যাপ করতে হবে। তো তুমি যে বিভাগের কোর্সে আবেদন করতে চাইছো সেই লিঙ্কে তুমি ট্যাপ করবে। ট্যাপ করলে তুমি তাদের এইরকম অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং অ্যাডমিশন পোর্টালে আসার পর এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট সমস্ত কিছু তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা এই সমস্ত নোটিশগুলিকে ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নিতে পারবে এবং ভবিষ্যতে যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে, সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে যে ক্যান্ডিডেট লগ ইনের সেকশনে পাবে রেজিস্টার নাও। এখানে ট্যাপ করে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে এই যে লগ ইনে ট্যাপ করে তোমাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহী হবে। ধন্যবাদ।